মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে বুদ্ধির খেলায় আমেরিকাকে বন্দী করেছে শহীদ খামেনির ইরান। কারি কারি ডলার খরচ করে তৈরি করা যুদ্ধবিমান বা দামি ড্রোন নয়, বরং সস্তা কিন্তু কৌশলী প্রযুক্তি যেন এখন বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ। আর সেই খেলায় নতুন করে আলোচনায় তেহরান। মাত্র কয়েক হাজার ডলারের শাহেদ 136 আত্মঘাতী ড্রোন দিয়ে চাপে ফেলেছে আমেরিকার বহুমূল্যের লুকাস ড্রোন ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। শত শত ড্রোন একসাথে আকাশে তুলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশলে নতুন সমীকরণ তৈরি করছে ইসলামী বিপ্লবের দেশ। ফলাফল, একটি সস্তা ড্রোন ঠেকাতে খরচ হচ্ছে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। কারি কারি ডলার নয়, বরং বুদ্ধি আর প্রযুক্তির কৌশলেই যেন যুদ্ধের ময়দানে আমেরিকাকে ঘায়েল করার বার্তা দিচ্ছে ইরান। বর্তমান সংঘাতে ইরানের সবচেয়ে আলোচিত অস্ত্র শাহেদ 136 ড্রোন। ত্রিভুজ আকৃতির এই আত্মঘাতী ড্রোনটিকে অনেকেই বলছেন আকাশের AK-47। তুলনামূলক কম খরচে সহজেই তৈরি করা যায় ড্রোনটি। একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরানের খরচ পড়ে আনুমানিক 10,000 থেকে 20,000 ডলার। অন্যদিকে আমেরিকার লোকাস ড্রোনের দাম 35,000 বা তারও বেশি। তবে শুধু দাম নয়, যুদ্ধক্ষেত্রে বড় কৌশল তৈরি করছে সংখ্যা। ইরান একসাথে শত শত এমন হাজার হাজার ড্রোন আকাশে পাঠাতে পারে। এই কৌশলকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক হামলা। এতে বিভ্রান্ত হয়ে পড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা, কারণ প্রতিটি ড্রোন থামাতে গেলে ব্যবহার করতে হয় ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র। অনেক সময় দেখা যায় 20,000 ডলারের একটি ড্রোন ধ্বংস করতে কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। ফলে অর্থনৈতিক দিক থেকেও হয়ে উঠছে বড় চাপ। সামরিক বিশ্লেষকদের মতে এই কৌশলই এখন ইরানের বড় শক্তি। শাহেদ 136 ড্রোনের আরেকটি বড় সুবিধা হলো এর দীর্ঘ পাল্লা। এটি প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। নিচু দিয়ে উড়ার কারণে অনেক সময় সহজে রাডারেও ধরা পড়ে না। একসাথে শত শত ড্রোন আকাশে উড়লে তা প্রতিরোধ করা অনেক সময় হয়ে ওঠে অসম্ভব। এদিকে আমেরিকার লুকাস ড্রোন তৈরি করা হয়েছে প্রায় একই ধারণা থেকে। তবে বাস্তবতা হলো ইরান বহু বছর আগে থেকেই এই ধরনের ড্রোন তৈরি করা শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের কাছে ইতোমধ্যে হাজার হাজার শাহেদ ড্রোন মজুদ রয়েছে। অন্যদিকে আমেরিকার লুকাস ড্রোন এখনও তুলনামূলক নতুন প্রকল্প। সম্প্রতি এটি পরীক্ষামূলকভাবে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ উৎপাদনের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে আমেরিকা। সামরিক বিশ্লেষকরা বলছেন যদি একটি দেশ দ্রুত হাজার হাজার ড্রোন তৈরি করতে পারে তাহলে সেটি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় কৌশলগত শক্তি। আর এখানেই ইরানের শাহেদ ড্রোন তৈরি করেছে নতুন সমীকরণ। সস্তা কিন্তু শক্তিশালী এই ড্রোনই এখন বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের চিত্র। সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠেছে আগামী দিনের যুদ্ধে শুধু শক্তিশালী যুদ্ধ বিমান বা দামি ক্ষেপণাস্ত্র নয়, বরং সস্তা দ্রুত উৎপাদনযোগ্য ড্রোনই হতে পারে সবচেয়ে বড় গেম চেঞ্জার। আর সেই প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে ইরানের শাহেদ ড্রোন। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।